হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ এসবিআর এডটেক। আমি তোমাদের এসবিআর স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য হক রুস্টিংয়ের ওপরে সাজেশন। তোমাদের প্রতিটি কবিতা এবং প্রতিটি গল্পের অ্যানিমেটেড ক্লাসেস তো আমি দিয়েছি ইউটিউবে পুরোপুরি ফ্রি। তোমরা অবশ্যই ক্লাস 12-এর সেমিস্টার 4-এর সেই প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, যেখানে তোমাদেরকে আমি কোশ্চেন সরাসরি দেখিয়ে দেবো এবং বলে দেবো এগুলো তোমাদের পরীক্ষায় কিভাবে কমন আসবে। এই ভিডিওটি স্কিপ করে দেখলে তুমি কিছুই বুঝতে পারবে না। হয়তো তুমি কোশ্চেনগুলো দেখতে পারবে কিন্তু কোনো কাজে লাগবে না, কিন্তু যদি তুমি ভিডিওটি দেখো তাহলে তোমাদের পুরোপুরি কমন নিয়ে আসার দায়িত্ব আমার। 100% তুমি কবিতা থেকে কমন পাবে, এটুকু আমি বলে রাখি। সেই গল্প থেকে আমি বলেছি, ওই ডাউন দ্য র্যাবিট হোলে ভিডিওতে বলেছি, এইটাতেও তোমাকে একটি কথা আমি বলে দেবো, সেখান থেকে তুমি কমন পাবে। শুধুমাত্র লেজেন্ডস ব্যাচ নিলেই যে তুমি কমন পাবে সেটা না, আমি ফ্রিতেও কী করে তোমার কমন পেতে পারো সেটি উপায় আমি বলে দেবো, ঠিক আছে? তবে হক রুস্টিং এমন একটি কবিতা যেটি অনেকের কাছে একটু কঠিন লেগেছে বা অনেকের কাছে সোজা লেগেছে, অনেকের কাছে ইন্টারেস্টিং লেগেছে, তাই না? একটি খুবই ইন্টারেস্টিং কবিতা বলাই চলে, কারণ আমি পুরো একদম ডিটেলড এটা অ্যানালিসিস দিয়েছি দ্য লেজেন্ডস ব্যাচে। সেখানে অবশ্যই জয়েন করলে তোমরা বুঝতে পারবে। এবং যারা ভাবছো যে পরীক্ষায় এবার একদম ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই দ্য লেজেন্ডস ব্যাচটি তোমাদের কাছে কিন্তু একটা জেমের মতো, যেখানে শুধু তুমি ইংলিশ পাচ্ছ না, তার সাথে বেঙ্গলি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পুরোপুরি ফ্রি। মাত্র 399 একবার পেমেন্ট করলে ইংলিশ পুরোপুরি তোমাকে যত টাইম রয়েছে তোমাকে পড়ানো হচ্ছে, বেঙ্গলি, ইতিহাস, তারপর ভূগোলটাও তুমি ফ্রি পাচ্ছ। তাহলে এখানে দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? সেন্ট্রাল থিম মানে কি? মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তু সেই হক রুস্টিংয়ের কি? নেক্সট কোশ্চেনে চলে আসি, হক রুস্টিং যে একটা ড্রামাটিক মনোলগ, এটার মানে কি? ড্রামাটিক মনোলগ মানে কি বলতো? যেই কবিতায় একজন মাত্র বক্তা থাকে, মানে একজনই বলতেই থাকবে কবিতায়, আর কেউ বলবে না। হক রুস্টিংয়ের টাইটেলটা যথার্থ কিনা? আমি বলবো টাইটেলটা অতটা বেশি ইম্পর্টেন্ট না যতটা মনোলগটা এবং যতটা সেন্ট্রাল আইডিয়া আর মনোলগটা বেশি ইম্পর্টেন্ট। টাইটেলটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্টের মধ্যেই পড়ছে। তারপরে আরেকটি কোশ্চেন আছে যে এই যে হক রুস্টিং কথাটা কবিতাটা আছে, এর মধ্যে হকের যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, মানে ফিজিক্যাল কি কি কথা বলা হয়েছে, তার শরীরের কোন কোন অঙ্গের কথা বলা হয়েছে এবং সেগুলো কি কি সিম্বল করছে, সেগুলো কেমনভাবে একটি শক্তিকে প্রতীক দেখাচ্ছে, মানে শক্তির প্রতীক দেখাচ্ছে। বলতে গেলে তার যে নেচারের উপরে একটা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তার নেচারের উপরে যে সে কবজা করে আছে সেটা বোঝাও ভালো মতো করে। তাহলে এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো কি তোমাদের কমন আসবে? ইয়েস, তোমাদের কমন আসবে। পরীক্ষাতে তোমরা এই কয়েকটি পড়ে গেলে অবশ্যই লিখতে পারবে। আরও কয়েকটি কোশ্চেন রয়েছে দ্য লেজেন্ডস ব্যাচে রয়েছে, ওটাতে জয়েন করলে তুমি পুরো কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেখানে তুমি জানতে পারবে যে হ্যাঁ, পুরোপুরি কমন পাবে, এমনভাবে কোশ্চেনগুলি তৈরি হয়েছে। আমি প্রতিটি কবিতা থেকে বেশি কিন্তু কোশ্চেন দিচ্ছি না, মাত্র 5টি বা 6টি করে দিচ্ছি। জানো, 2টো কবিতা যদি তুমি দ্য লেজেন্ডস ব্যাচের সেই কোশ্চেন থেকে পড়ে যাও, 100% কমন পাবে। এমনকি আমি আরও বেছে বলে দেবো যে এগুলো পড়ে যাও, আর কিচ্ছু পড়তে হবে না। তো এগুলো হচ্ছে স্পেশালিটি সেই আমাদের দ্য লেজেন্ডস ব্যাচে। তারপরে গল্পতেও আমি বলে দিয়েছি 3 কোশ্চেন্স থেকে আমি কোশ্চেন দেবো 5টি বা 6টি, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। ডাউন দ্য র্যাবিট হোলের বড় কোশ্চেন না পড়লেও চলবে। কতটা সোজা করে দিয়েছি বলো? যারা জানে না তারা কিন্তু সব কিছু পড়া শুরু করে দেবে। তারপর রাইটার্স টু দ্য সি মাত্র 5টা কোশ্চেন বলেছি, সেই 5টা বড় কোশ্চেন পড়ে গেলে 100% কমন পাবে। যারা জানে না তারা অগোছালো করে পড়ে যাবে বা অনেক নোট কালেক্ট করবে। শর্ট কোশ্চেন তোমাদেরকে লেখানো শেখাচ্ছি আমি আমার দ্য লেজেন্ডস ব্যাচে। সেখানে তোমাকে প্রতিটি লাইন কিভাবে লিখতে হয় সেটা শেখাবো, কীরকম কোশ্চেন আসলে কীরকম লিখতে হবে সেটা শেখাবো। ন্যারেশন, সিনথেসিস, তারপর স্প্লিটিং, প্রিপোজিশন, সব কিছু গ্রামার সেখানে শেখানো হবে। তার সঙ্গে কি থাকছে, ইমেল এবং ব্লগ রাইটিং, সেগুলো আমি তোমাদেরকে যখন গুগল মিটে লাইভ ক্লাসে শেখাবো। লাইভ ক্লাসে বলতে গেলে তোমার কোনো ডাউট থাকলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে আস্কও করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা আমার সঙ্গে লিখছো। তার সঙ্গে কি থাকলো? তার সঙ্গে থাকছে তোমার এসে রাইটিং, কীভাবে লিখতে হয়। এমন কিছু ট্রিক্স রয়েছে যেগুলোতে এসে রাইটিং যা কিছুই আসুক না কেন তুমি সেটা লিখতে পারবে। জানো, শুধুমাত্র কয়েকটি ট্রিক্স জেনে নিলে এসে রাইটিং যাই আসুক না কেন, এসে রাইটিং অনেকটা প্যারাগ্রাফ বা রচনা রাইটিংয়ের মতো। এসে রাইটিংকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি আমরা প্রবন্ধ রাইটিং বলি, তাই না?
কিন্তু এসে রাইটিং কয়েকটি ট্রিক্স আছে যেগুলো জানতে পারলে তুমি যাই আসুক না কেন লিখতে পারবে। তাহলে এই ট্রিক্সগুলো জেনে নিতে হলে অবশ্যই আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি জয়েন করো। আর যারা ভাবছো যে ফ্রিতে কী করে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করব, তাদেরকে আমি বলে রাখি যে তোমরা যদি লেজেন্ডস ব্যাচটি না নিতে পারো তাহলে তোমাদেরকে বলবো কবিতাটি বারবার পড়ো, কবিতার লাইনগুলোর বারবার পড়ো, ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও, ওয়ার্ডগুলো মানে মুখস্থ করে নাও, আর সামারিটা অবশ্যই পড়ে নাও। সামারি মানে কি? সারসংক্ষেপ এবং মূল বিষয়বস্তু। সামারি মানে হচ্ছে সারসংক্ষেপ, মূল বিষয়বস্তু মানে হচ্ছে সেন্ট্রাল থিম। এই দুটো জিনিস তোমরা যদি পড়ে নাও, পরীক্ষাতে যে কোনো কোশ্চেন আসুক না কেন যদি তোমরা ওটাও লিখে দিয়ে আসো তবুও নাম্বার পাবে। কিন্তু তোমাদেরকে চাই একদম 100% কমন, তার জন্য দ্য লেজেন্ডস ব্যাচটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা বলে রাখি, এই যে 4টা কোশ্চেন দিয়েছি এখান থেকে 100% কমন আসবে না। এই ভিডিওতে অর্ধেক দেখে যারা চলে যাবে তারা ভাববে হয়তো হ্যাঁ 100% কমন পেয়ে গেছি। না, এই ভিডিওতে এই 4টাতে 100% কমন আসবে না। দ্য লেজেন্ডস ব্যাচে লিস্ট করে দেওয়া আছে, মাত্র 6টি কোশ্চেন দিয়েছি, সেখান থেকে তুমি 100% কমন পাবে। কিন্তু এগুলো কি দ্য লেজেন্ডস ব্যাচের কোশ্চেন? ইয়েস, দ্য লেজেন্ডস ব্যাচের এগুলো প্রিমিয়াম কোশ্চেন্স। তবুও তোমাদের জন্য আমি পুরোপুরি ফ্রিতে নিয়ে এসেছি এগুলো। যেমন আমি সব কিছু ফ্রিতে দিচ্ছি, এই অ্যানিমেটেড ভিডিওস এবং কত মানে প্রিমিয়াম জিনিসগুলো। আবার দেখা হচ্ছে আরও প্রিমিয়াম ক্লাস নিয়ে, আমি আবার আসবো। সি ইউ সুন গাইস।